এমআরআই অফ এয়ার এর আরেকটা টার্ম আছে, যেটা হচ্ছে ইন্টারনাল অডিটরি মিটার্স, সংক্ষেপে যেটা IAM বলে। তো প্রথমে এখানে এমআরআই এর দুইটা ছবি দেওয়া আছে। তো প্রথম ছবিটা হচ্ছে 2D ছবি, এবং পরের ছবিটা হচ্ছে 3D ছবি। এবং এই 3D ছবিটাকে আমরা বিভিন্ন ভাবে রোটেট করতে পারবো, বিভিন্ন অ্যাঙ্গেলে। তাহলে আমরা বিস্তারিত আলোচনা শুরু করি। তো প্রথমে আমাদের কানের অ্যানাটমিটা ভালোভাবে জানতে হবে। আমাদের কান বাইরে থেকে আছে, ভিতরে আছে কানের অংশটা। তো আমাদের কানটাকে মূলত তিনটা ভাগে ভাগ করা হয়েছে কানের অংশগুলোকে। একটা হচ্ছে ভিতর থেকে যদি আসি, সেটা হচ্ছে ইনার এয়ার, তারপর মিডল এয়ার, তারপর আউটার এয়ার। তো আমাদের এমআরআই তে মূলত আমাদের ফোকাস থাকে হচ্ছে আমাদের ইনার এয়ারে এবং মিডল এয়ারে। আউটার এয়ারে তেমন কোনো ফোকাস থাকে না, বা তেমন কোনো প্যাথোলজি পাওয়া যায় না। এখন ইনার এয়ারে অ্যানাটমি গুলা যে কি আছে, এগুলো আমাদের জানতে হবে। তো এখানে যে শামুকের মতো পেঁচানো যে অংশটা থাকে কানের ভিতরে, সেটাকে বলে ককুলিয়া। এবং এই শামুকের যে লেজের অংশটা, সেটা হচ্ছে উপরে সেমি সার্কুলার ক্যানেল আছে এখানে, পেঁচানো পেঁচানো কিছু তারের মতো পেঁচানো অংশ আছে। এবং এই সেমি সার্কুলার ক্যানেলে আমাদের একটা সবচেয়ে ছোট বোন যেগুলো স্টেপিস, স্টেপিসটা লাগানো থাকে পেছন। এবং ককুলিয়ার সাথে আমাদের ককুলিয়ার নার্ভ এবং ভেস্টিবুলার নার্ভ, এই দুইটা কানেকশন থাকে। এবং স্টেপিস এর পিছনের অংশটা, এটা হচ্ছে ইনকাস, এটা একটা বোন। এবং ইনকাসের সাথে লাগানো থাকে হচ্ছে মেলিয়াস। তো এই কানের মধ্যে তিনটা বোন থাকে, যেগুলো মানুষের শরীরে সবচেয়ে ছোট বোন। এই বোন গুলো লাগানো থাকে, একটা হচ্ছে মেলিয়াস, তারপর ইনকাস, তারপর স্টেপিস। এবং মেলিয়াসের ঠিক সামনে থাকে আমাদের কানের পর্দা, যেটা হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন অথবা এয়ার ড্রাম। এটা, এই পর্দাটা অনেক সময় ইনফেকশন হয়, পর্দায় ছিদ্র হয়, ফুটা হয়, বিভিন্ন কারণে পর্দা নষ্ট হয়ে যায়। তখন এই এক্সটার্নাল এয়ার অথবা আউটার এয়ার এবং মিডল এয়ারের মাঝখানে কোনো মানে বাধা থাকে না, তখনই এই কানের ভিতরে ইনফেকশন গুলো তৈরি হয় এবং কানে শোনা যায় না। তো বিভিন্ন ধরনের শব্দ হতে পারে, শো শো শব্দ হতে পারে, কানে ব্যথা হয়, কানে পুজ হয়, এই পর্দার ইনফেকশনের কারণে। তারপর কানের পর্দা থেকে আমাদের বাইরের দিকে যে রাস্তাটা আসছে, সেটা হচ্ছে এক্সটার্নাল অ্যাকোস্টিক মিটার্স। এবং এখানে থাকে আমাদের টেম্পোরাল বোন, এই যে সাদা যে অংশ, এটা হচ্ছে বোন, স্কালের টেম্পোরাল বোন। এবং বোনের পরে এখানে কিছু মাসেল থাকে, টেম্পোরাল মাসেল। এবং মাসেলের পরে এখানে আমাদের স্কিনের নিচে কিছু ফ্যাট থাকে, এবং কিছু কার্টিলেজ থাকে। আর যদি আউটার এয়ারের আমরা যে দেখি, এখানে যে আমাদের কানের যে শেপটা আছে, এই শেপটার বিভিন্ন অংশের বিভিন্ন নাম আছে। যেমন প্রথম যে উপরের দিকে যে অংশটা গোল, এটা হচ্ছে হেলিক্স। তারপর স্ক্যাপা, ভিতরে যেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ফোসা, তারপর অ্যান্টি হেলিক্স, তারপর কঙ্কা, ভিতরে যে গর্তের যে অংশটা কঙ্কা, তারপর অরিকুলার লোবিউল। এখন আমরা দেখি কানের এমআরআই কি কি কারণে কানের এমআরআই দিতে পারে, ইন্ডিকেশন গুলা কি কি। সেটা হচ্ছে সেন্সরি নিউরাল হিয়ারিং লস। অর্থাৎ যদি কোনো পেশেন্ট কানে না শুনে নিউরাল কারণে, তখন এমআরআই দেয়। তারপর অ্যাকোস্টিক নিউরোমা, এটা হচ্ছে কানের নার্ভের একটা টিউমার। তারপর রিঙ্গিং ইন দ্য ইয়ার্স, কানে যদি ঘন্টা বাজে এরকম যদি কোনো শব্দ হয়। তারপর ডিজিনেস, ডিজিনেস মানে কি, মাথা ঘুরায়, মাথা ঘোরা ঘোরা ভাব লাগে এরকম। ফুলনেস, টিউমার, ট্রমা, টিনিটাস, ভার্টিগো।
তো টিনিটাসটা হচ্ছে কানের একটা ইনফেকশন। আবার ফুলনেসটা হচ্ছে যে মানে কানটা ভার ভার লাগে বা ভরা ভরা লাগে, মনে হয় যে কানের মধ্যে অনেক মানে ওজনের কিছু আছে, এরকম একটা মনে হতে পারে। তো এইসব কারণে ডাক্তাররা এমআরআই এয়ার দেয়। এমআরআই এয়ারটেল পজিশন দেখি আমরা, এদের পজিশনটা ব্রেনের মতোই পজিশন। তো হেড ফার্স্ট সুপাইন এবং হেড কয়েল মাথার উপরে দেওয়া হয়, তারপর কানে হেডফোন লাগিয়ে দেওয়া হয়, এবং মাথার পিছনে যদি জায়গা থাকে সেখানে ফোম দিয়ে সাপোর্ট দেওয়া যায়, এবং সেন্টারিংটা করতে হবে গ্লাভেলার উপরে, আমাদের যে কপালের গ্লাভেলা, সেখানে সেন্টারিংটা করতে হবে। এখন প্রোটোকল গুলো কি হচ্ছে, লোকালাইজার আসে, তারপরে টি টু এক্সিয়াল 5 মিলিমিটার, এটা হচ্ছে আমাদের একটা ব্রেনের প্রোটোকল। আমরা কানের এমআরআই করার আগে আমরা ব্রেনের একটা দুটা সিকোয়েন্স নিয়ে নিব, মানে পুরা হোল ব্রেনের। তারপর টি টু করোনাল 3 মিলিমিটার, এটা হচ্ছে কানের। তারপর একটা থ্রি ইমেজ নিব, আমরা থ্রি সিকোয়েন্স নিব। থ্রি, এটা সিমেন্সের স্পেস নামে থাকে, আবার অন্যান্য কোম্পানিতে সিজর বা ফিস্তা নামে থাকে। টি1 করোনাল একটা নিব 2 মিলিমিটার, এবং টি1 এক্সিয়াল একটা নিব 2 মিলিমিটার। তাহলে আমাদের এক্সিয়াল হলো মানে একটা, আরেকটা এক্সিয়াল নেওয়া যেতে পারে, একটা হচ্ছে টি টু এক্সিয়াল এবং টি1 এক্সিয়াল, এই দুইটা এক্সিয়াল নেওয়া যেতে পারে, আর দুইটা করোনাল, তাহলেই হবে। আর পোস্ট কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট দেওয়ার পরে যদি কন্ট্রাস্ট লাগে, সাধারণত কানে কন্ট্রাস্ট লাগে না। যদি কোনো অ্যাবনর্মাল প্যাথোলজি বা কোনো লিশন থাকে বা টিউমার থাকে, সেক্ষেত্রে কন্ট্রাস্ট দেওয়া লাগতে পারে। তখন আমরা টি1 করোনাল নিব ফ্যাট সেট, আর টি1 এক্সিয়াল নিব ফ্যাট সেট। তো স্যাজিটাল যদি ডক্টর রেডিওলজিস্ট চায়, সেক্ষেত্রে নেওয়া লাগবে, না নেওয়া লাগবে না। এখানে বলছে টি1 প্রি কন্ট্রাস্ট এন্ড পোস্ট কন্ট্রাস্ট স্ক্যানস আর অনলি রিকোয়ার্ড ইন কেস অফ টিউমার প্রেজেন্ট ইন ইন্টারনাল অডিটরি ক্যানাল। যদি কোনো টিউমার থাকে, সেক্ষেত্রে এই টি1 প্রি এবং পোস্ট কন্ট্রাস্ট এই দুইটাই নিতে হবে। লোকালাইজারে আমাদের প্রথমে এরকম তিনটা ইমেজ আসবে, একটা হচ্ছে স্যাজিটাল, একটা হচ্ছে করোনাল, একটা হচ্ছে এক্সিয়াল। আসার পরে প্রথমে আমরা ব্রেনের প্ল্যান দিব এক্সিয়াল, কিন্তু এক্সিয়াল ব্রেনের প্ল্যান দিব। ব্রেনের প্ল্যান তো আমরা জানি যে এক্সিয়াল প্ল্যান করতে হয় স্যাজিটাল এবং করোনালের উপরে, এবং সেজিটালে আমরা মূলত স্লাইস গুলো স্লাইস গুলো প্যারালাল করি হচ্ছে এই কর্পাস ক্যালোসামের সাথে, স্লাইস গুলো আমরা প্যারালাল করি উপরে ভার্টেক্স থেকে একদম নিচে সার্ভাইকাল 1 পর্যন্ত, যাতে কভার করে সেটা খেয়াল করি। এবং করোনালে আমরা দেখি যাতে স্লাইস গুলো এই ব্রেনের যে মিড লাইন আছে, এই মিড লাইনের সাথে পারপেন্ডিকুলার থাকে, এবং এই মিড লাইনের দুই পাশে স্লাইসটা যাতে মানে সেম অ্যানাটমি কভার করে, এইভাবে আমরা অ্যাঙ্গেল করব, দুই পাশে যাতে সেম অ্যানাটমি থাকে স্লাইসের উপরে। এখন আসি আমরা এয়ার এর প্ল্যানিং, করোনাল প্ল্যান দিব এয়ার এর। প্রথমে আমাদের করতে হবে, যেহেতু আর করোনাল ইমেজ আমরা নিব, এর জন্য প্ল্যান দিতে হবে এক্সিয়াল এবং সেজিটালের উপরে। তো এখানে বলছে যে axial plane and angle the planning block parallel to the line along the right and left internal auditory vitreous। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন ব্রেনে করব, ব্রেন করার পরে কিন্তু আমাদের এই ছবিটা আসবে টি টু এক্সিয়াল, তখন আমরা কিন্তু ব্রেনে ইমেজে আমরা এই এয়ার এর যে ভেস্টিবুলো ককলিয়ার আছে এই যে দুই পাশে, এটা আমরা দেখতে পাবো। তো আমরা যখন প্ল্যান করব, তখন এই ভেস্টিবুলো ককলিয়ারের প্যারালালে আমরা প্ল্যান করব, এবং এই যে কালো যে অংশগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের টেম্পোরাল বোন, এবং সাইজ গুলো যাতে একদম টেম্পোরাল বোনের সামনে থেকে একদম পিছন পর্যন্ত কভার করে। এবং সেজিটাল প্ল্যানে আমরা দেখবো যে স্লাইস গুলো যাতে আমাদের এই ব্রেন স্টেমের সাথে প্যারালাল থাকে, আমাদের যে মিড ব্রেন এবং ব্রেন স্টেম আছে এটার সাথে প্যারালাল থাকে। এখন আমরা থ্রি প্ল্যান দিব। থ্রি প্ল্যানিংটাও এটাও একটা এক্সিয়াল
প্রোটোকল। এবং এই থ্রিডি স্লাইস গুলা হয় 0.5 মিলিমিটারের, অর্থাৎ অনেক চিকন চিকন স্লাইস হয় এবং অনেকগুলা স্লাইস হয়, যার কারণে থ্রিডি সিকোয়েন্সটা শেষ হইতেও সময় লাগে। তো এই প্ল্যানটা ওই আগেরটার মতনই। এবং এখানে বলছে যে স্লাইস গুলা এমন ভাবে দিতে হবে যাতে ইন্টারনাল অডিটরি মিটাস থেকে হিপোক্যাম্পাস পর্যন্ত C1 vertebral body, hippocampus up to the line of the C1 vertebral body, এমন ভাবে প্ল্যান দিতে হবে যাতে আমাদের ইন্টারনাল অডিটরি মিটাস ফ্রম দ্য হিপোক্যাম্পাস, অর্থাৎ হিপোক্যাম্পাস থেকে আমাদের C1 ভার্টেব্রাল বডি পর্যন্ত কভার করে। এখন আমরা T1 এক্সিয়াল প্ল্যানিং দেখব। এক্সিয়াল প্ল্যানিং করতে হলে আমাদের প্ল্যান দিতে হবে করোনাল এবং সেজিটালের উপরে। তো আগের প্রোটোকলে আমরা করোনাল ছবি পেয়েছি, ওই ছবির উপরে আমরা প্ল্যান দিব। এবং করোনাল ইমেজে আমরা এমন ভাবে প্ল্যান দিব যাতে স্লাইস গুলো প্যারালাল থাকে রাইট এন্ড লেফট ইন্টারনাল অডিটরি মিটাস। আমরা যে এই যে দেখতে পাচ্ছি ছবিতে, এই যে ইন্টারনাল মিটাস, এবং এখানে আমরা ভেস্টিবুলো ককুলিয়ারও দেখতে পাচ্ছি। আমি যদি ড্র করে দেখাই, যে এটা হচ্ছে আমাদের রাইট ভেস্টিবুলো ককুলিয়ার পার্ট, এই জায়গাটা হচ্ছে আমাদের লেফট ভেস্টিবুলো ককুলিয়ার পার্ট, এবং এদিক দিয়ে নার্ভ গুলা চলে যায়। ভেস্টিবুলো ককুলিয়ার থেকে নার্ভ গুলা এই ব্রেন স্টেমের সাথে যুক্ত হয়। তো এটা হচ্ছে সেমি সার্কুলার ক্যানেল এবং ভেস্টিবুলো ককুলিয়ার, এদিক দিয়ে নার্ভ গুলা যায় হচ্ছে মিড ব্রেনের দিকে। তাহলে আমরা স্লাইস গুলা প্যারালাল করবো হচ্ছে দুই পাশে, যাতে মিড স্লাইসটা যাতে দুই পাশে আমাদের এই ককুলিয়া ভেস্টিবুলো ককুলিয়ার কাট করে, দুই পাশে সমানভাবে এমন ভাবে আমরা প্ল্যানটা দিব। and verify the planning block in the other two plans, অর্থাৎ আমরা এই সেজিটালেও প্ল্যানটা দিব যাতে এই সেজিটালের সাইজ গুলা আমাদের এই ব্রেন স্টেমের সাথে পারপেন্ডিকুলার থাকে। তাহলে আমাদের ব্রেন স্টেম হচ্ছে এই অংশটুকু হচ্ছে আমাদের মিড ব্রেন বা ব্রেন স্টেম। তাহলে আমরা সাইজ গুলা দিব যাতে ব্রেন স্টেমের সাথে পারপেন্ডিকুলার ভাবে সাইজ গুলা যায়, এমন ভাবে আমরা অ্যাঙ্গেলটা করব। তো এখানে আমাদের ব্রেনের টি টু ব্রেনের ছবি আছে, T2 অ্যাক্সিয়াল। এখানে আসলে কয়েকটা ছবি দেখানো হয়েছে বেজ অফ দ্য স্কাল থেকে। তো আমরা যদি প্রথম ছবিটা দেখি, যে এখানে যে ম্যাক্সিলারি সাইনাস দেখা যাচ্ছে, তো সাইনাসের মধ্যে এই যে সাদা সাদা যে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে মিউকাস। ঠিক আছে, নর্মালি এখানে তো আসলে এরকম মিউকাস থাকার কথা না, এখানে থাকার কথা হচ্ছে এয়ার, তাই না? কালো, এখানে কালো থাকার কথা। তার মানে তার তার ম্যাক্সিলারি সাইনোসাইটিস আছে। এই সাদা সাদা এগুলো হচ্ছে মিউকাস, তার প্যাথোলজি ম্যাক্সিলারি সাইনোসাইটিস আছে। তারপরে যদি আমরা এদিকে যাই, এই দ্বিতীয় ছবিটাতে আমরা এয়ার এর অংশ দেখতে পাচ্ছি, এয়ার এর পার্ট, এবং এই দুই পাশে আমরা ভেস্টিবুলো ককুলিয়ার এবং এখানে চিকন একটা নার্ভ দেখতে পাচ্ছি, যে যে সাদা ফ্লুইডের মধ্যে যে কালো একটা সুতার মতো অংশ, এটা হচ্ছে নার্ভ। তারপরে আরো পিছনে আরো ছবি আছে এটা হচ্ছে এয়ার এর করোনাল ইমেজ। তাহলে এই যে এই অংশটা, যে সাদা সাদা যে অংশটা মার্ক করে দেখাই, এই অংশটা হচ্ছে, এর নাম কি হবে? এটা হচ্ছে ককলিয়া। ঠিক আছে, এটা হচ্ছে ককলিয়া, এই অংশ হচ্ছে ককলিয়া, এটা এমআরআই তে ভাবে দেখা যায়। তাহলে আমাদের ভেস্টিবুলার ককলিয়া থাকে এইখানে এবং এখানে। তাহলে এই পিছনে যে লম্বা অংশটা, এটা হচ্ছে আমাদের নার্ভ চ্যানেল। ঠিক আছে, আমাদের যে ব্রেন স্টেমের সাথে যে নার্ভ, ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ যায় হচ্ছে এদিকে। এই ভেস্টিবুলো ককলিয়ার থেকে নার্ভ গুলা এইখান দিয়ে চলে যায় মিড ব্রেনে। আর পিছনের যে অংশটা, এটা হচ্ছে আমাদের বোন, টেম্পোরাল বোন। এই টেম্পোরাল বোনের যদি সমস্যা হয়,
মাস্টয়েড পার্টে ইনফেকশন হয় তখন এটাকে বলে মাস্টয়েডাইটিস। এখানে দেখা যাচ্ছে তার মানে বোনের মধ্যে সিগন্যাল চেঞ্জ আছে, সাদা সাদা ফ্লুইড আছে, তো এই পাশে নাই। এখানে সাদা সাদা ফ্লুইড আছে, তার মানে তার মাস্টার্ডাইটিস থাকতে পারে। এখন এগুলা হচ্ছে আমাদের থ্রিডি যে ইমেজটা আসে, 0.5 মিলিমিটার যে থিন স্লাইস, তো থ্রিডি ইমেজ গুলা নিলে নার্ভ গুলা কিন্তু আমরা স্পষ্ট দেখতে পারি। এখানে যে যে কালো কালো দেখা যাচ্ছে, এই যে কালো কালো দুইটা কালো সুতার মধ্যে দিয়ে গেছে, দেখা যাচ্ছে কি যে মিড ব্রেন থেকে এই যে কালো যে সুতার মতো যে পার্টটা গেছে, এটা হচ্ছে একটা নার্ভ, আর এদিক দিয়ে আরেকটা গেছে, এটা হচ্ছে আরেকটা নার্ভ। এখান দিয়ে এই যে কালো একটা দাগ সুতার মতো গেছে, এটা নার্ভ, এটা একটা নার্ভ। তো নার্ভ গুলা যেহেতু অনেক চিকন থাকে, এর কারণে থিন স্লাইস না নিলে তো নার্ভ গুলা দেখা যায় না ভালোভাবে। তো থিন স্লাইস থ্রি দেওয়ার মেন কারণ হচ্ছে নার্ভ গুলা দেখা যায়, আরেকটা হচ্ছে আমরা মানে থ্রি ইমেজ তৈরি করতে পারি, অর্থাৎ মিপ ইমেজ তৈরি করতে পারি। এই নিচের ইমেজটা হচ্ছে একটা থ্রি ইমেজ বা মিপ ইমেজ। এই ইমেজটা হচ্ছে আমরা এই থিন স্লাইস গুলাকে যখন আমরা মিপ করব তখন এরকম একটা থ্রি ইমেজ আসবে। এই থ্রি ইমেজটাকে আমরা বিভিন্ন ভাবে কাট সাট করতে পারি। কাট সাট করে আমরা এই এই যে সেমি সার্কুলার ক্যানেল এবং ভেস্টিবুলা, এগুলো আমরা ভালোভাবে দেখা দিতে পারি। এগুলা রেখে আমরা বাকি অংশগুলা কেটে দিতে পারি, অর্থাৎ এই যে যে অংশগুলো আমাদের দরকার নাই, তারপর এখানে যে ফ্লুইড আছে বা সামনের যে অংশগুলা, এগুলো আমরা কেটে দিতে পারি। শুধু আমরা আমাদের কানের যে অংশটা এগুলো রেখে বাকিগুলা কেটে দিব। এবং এই ছবিটা আমরা বিভিন্ন ভাবে রোটেট করতে পারি। এটা আমরা ইমেজিং করতে পারি, ফিল্মিং করতে পারি, অর্থাৎ আমরা যদি শুধু রাইট রাইট এয়ারটা দেখাতে চাই তাহলে আমরা শুধু এই অংশটুকু রেখে, শুধু এই অংশটুকু আমরা রাখবো, এই অংশটুকু বাদ দিয়ে দিব, এই অংশটুকু রেখে আমরা 19টা স্লাইস মানে 360 ডিগ্রিতে আমরা 19টা স্লাইস নিব। তাহলে চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে ছবি তৈরি হবে। ওই ছবিটা আমরা ফিল্মে নিয়ে প্রিন্ট করবো। করার পরে আমরা তারপরে আমরা লেফট এয়ারটা সিলেক্ট করব, অর্থাৎ সিলেক্ট করা মানে আমরা এই লেফট এয়ারটা রাখবো ও রাইট এয়ারের সাইডটা বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পরে আমরা এই লেফট এয়ারের অংশটাকে আমরা থেকে 360 ডিগ্রি মানে 19টা বা 20-25টা ছবি আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা সেভ করব। সেভ করার পরে ওই ছবিগুলো আমরা ফিল্মে পাঠাবো এবং প্রিন্ট করবো। এবং এই ছবিগুলো ফিল্মিং এ নিয়ে একটু জুম করে দিব, জুম করে প্রিন্ট করবো যাতে ভালোভাবে দেখা যায় ককলিয়ার, ভেস্টিবুলো ককলিয়ার এবং নার্ভ গুলো। তো এটা হচ্ছে আমাদের T1 এক্সিয়াল ইমেজ কানের। তাহলে আমরা এই কানের অংশটুকু হচ্ছে, এই অংশটুকু হচ্ছে কানের অংশ, তো এই অংশটুকু হচ্ছে কানের অংশ। এখান থেকে এই পর্যন্ত এতটুকু হচ্ছে আমাদের কানের অংশ। এই কালো যে অংশটা এটা হচ্ছে বোন পার্ট, মাস্টার্ড বোন। আর এটা হচ্ছে আমাদের নার্ভের রাস্তা। এটা হচ্ছে এখানে স্টেগুলো ককলিয়ার অংশ, এটা হচ্ছে নার্ভ। আর এই পুরাটা হচ্ছে বোন। তো নর্মালি আমাদের টেম্পোরাল বোন বা মাস্টার্ড বোন কিন্তু এরকম কালো থাকে। ঠিক আছে, এটা হচ্ছে কালো থাকা মানে আমাদের বোনের ভিতরে কোনো প্যাথোলজি নাই বা ইনফেকশন নাই। এই এখানে যে পুরাটা কালো বোন দেখা যাচ্ছে, এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে আমাদের বোন, টেম্পোরাল বোন। এখানে আরেকটা জিনিস দেখাতে হবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এটা দেখাই, এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আমাদের মিড ব্রেনের অংশ, তাই না? আর এই পার্ট, এই জিনিসটা হচ্ছে সেরেবেলাম। তাহলে এই এই জিনিসটা হচ্ছে মিড ব্রেন, আর এদিক থেকে হচ্ছে
আমাদের সেরেবেলাম। এখন এই মিড ব্রেন এবং এই সেরেবেলামের মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এই যে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে এবং এখানে যে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটার একটা নাম আছে। এটাকে বলে হচ্ছে সেরেবেলো পন্টাইন অ্যাঙ্গেল। এটা আমি আবার দেখাই। যদি আমি মিড ব্রেন না বলে আমি ডাইরেক্ট এটাকে বলি পন্স। হ্যাঁ, এটা আসলে পন্স। এটা হচ্ছে পন্স, আর এটা হচ্ছে সেরেবেলাম। তাহলে এই পন্স এবং এই সেরেবেলামের মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এটাকে হলো সেরেবেলো পন্টাইন অ্যাঙ্গেল বা সিপিএ। সিপিএ। তো অনেক সময় ডাক্তাররা কিন্তু অ্যাডভাইসে এরকম লিখে দেয় যে এমআরআই অফ সিপিএ অথবা এমআরআই অফ এয়ার, স্পেশাল অ্যাটেনশন টু সিপিএ। সিপিএ মিনিং যদি আমরা না জানি তাহলে আমরা সিপিএ তে অ্যাটেনশন দিব কিভাবে? তাহলে সিপিএ অর্থ হলো সেরেবেলো পন্টাইন অ্যাঙ্গেল, অর্থাৎ মূলত এই পন্স এবং সেরেবেলামের অ্যাঙ্গেলে কিন্তু অনেক সময় টিউমার হয়। এই এই নার্ভ থেকে, ভেস্টিবুলার নার্ভ থেকে এখানে টিউমার হয় এবং এই টিউমার গুলাকে বলে সোয়ানোমা, ভেস্টিবুলার সোয়ানোমা। তো আমরা পরবর্তীতে এই টিউমার গুলা দেখাবো। এটা হচ্ছে টি1 করোনাল ইমেজ। টি2 করোনালের মতোই, যে এগুলা হচ্ছে আমাদের এখানে আছে সফট টিস্যু, যেগুলা ভেস্টিবুলার ককুলিয়ার পার্ট এবং নার্ভ। এখন আমরা এমআরআই অরিজিনাল ইমেজের অ্যানাটমি দেখি। তো এটা হচ্ছে ভেস্টিবুলার। এই যে এই জিনিসটা হচ্ছে ভেস্টিবুলার এবং এই এই গোল গোল রাউন্ড অংশগুলো এগুলো হচ্ছে সেমি সার্কুলার ক্যানেল। এটা হচ্ছে আমাদের ককলিয়ার নার্ভ। এটা হচ্ছে ককলিয়া, আর এটা হচ্ছে ভেস্টিবুলার নার্ভ। তো যেই নার্ভটা ভেস্টিবুলার দিকে গেছে সেটা হচ্ছে ভেস্টিবুলার নার্ভ, আর যেই নার্ভটা ককলিয়ার দিকে গেছে সেটা হচ্ছে ককলিয়ার নার্ভ। তাহলে এটা হচ্ছে ককলিয়ার নার্ভ, আর এটা হচ্ছে ভেস্টিবুলার নার্ভ। এখানে কিন্তু আরেকটা নার্ভ দেখা যাচ্ছে, এটা কোন দিকে গেছে? এটা আমাদের কিন্তু মুখের দিকে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে হতে পারে ফেসিয়াল নার্ভ। এখন যদি আমরা আরো জুম করে দেখি তাহলে দেখতে পাবো যে এটা হচ্ছে ভেস্টিবুলাম এবং এটা হচ্ছে ককলিয়ার নার্ভ। আবার এখানে আছে ইনফেরিয়র ভেস্টিবুলার নার্ভ এবং ককলিয়ার মধ্যে আবার এপিকাল, আবার মিডল টার্ন আছে। আবার এখানে ফেসিয়াল নার্ভও দেখা যাচ্ছে। ফেসিয়াল নার্ভ এবং ককলিয়ার নার্ভ দুইটা কাছাকাছি থাকে। তারপর সুপিরিয়র ভেস্টিবুলার নার্ভ এবং পোস্টেরিয়র সেমিসার্কুলার ক্যানেল। তো কানের ভিতরে অনেক অ্যানাটমি আছে, এগুলো আমাদের ভালোভাবে জানতে হবে। তো এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ইমেজ আমি মনে করি মানে নার্ভ গুলা দেখার জন্য। এখানে যে আমরা দেখি যে এই যে আমাদের মিড ব্রেন থেকে যে যে কালো কালো সুতার মতো চলে গেছে আমাদের ভেস্টিবুলো ককলিয়ারের দিকে, এগুলাই হচ্ছে নার্ভ। কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে নার্ভ। স্যার দুঃখিত, আমার ফোন আসছিল। তাহলে যে হলুদ যে এরোটা, এরোটা আমাদের কি দেখাচ্ছে? হলুদ এরো দেখাচ্ছে হচ্ছে নার্ভস ইন ইন্টারনাল অডিটরি ক্যানেল। নার্ভস গুলো দেখাচ্ছে এগুলো। তারপর সবুজ হচ্ছে, সবুজ এরোটা, সবুজ এরো হচ্ছে এটা। এটা আমার দেখাচ্ছে ককলিয়ার এবং সেমিসার্কুলার ক্যানেল। আর নীল কালার যে এরোটা, এটা আমার দেখাচ্ছে ব্লাড ভেসেল ক্রসিং নার্ভস। অর্থাৎ নার্ভের উপর দিয়ে অনেক সময় আমাদের ব্লাড ভেসেল গুলো যায়, ঠিক আছে। এটা হচ্ছে থ্রিডি অ্যানাটমি হচ্ছে কানের। আমরা যে থ্রিডি সিকোয়েন্সটা নেই ওটা থেকে আমরা ওই সিকোয়েন্সটা আমরা থ্রিডি তে গিয়ে পোস্ট প্রসেসিং করে এরকম ছবি বানাতে পারি। তখন আরো এই যে ককলিয়া এবং ভেস্টিবুলার এবং সেরিব্রাল ক্যানেল সুন্দরভাবে দেখা যায়। তো এই উপরের ছবিটাতে আমরা দুই পাশেরটাই দেখতে পাচ্ছি, রাইট লেফট। নিচের ছবিটাতে শুধু আমরা লেফটেরটা দেখতে পাচ্ছি। এখন আমরা আসি প্যাথোলজিতে। তো প্রথম ছবিটাতে আমরা দেখি যে
যে কানের এই অংশটাতে আমি যে বলছিলাম যে সেরেবেলো পন্টাইন অ্যাঙ্গেল, যে এখানে আমরা একটা অ্যাবনর্মাল মাস রেশন দেখতে পাচ্ছি, তাই না? এটা অ্যাবনর্মাল মাস রেশন আমরা দেখতে পাচ্ছি, তার মানে এখানে কিছু একটা আছে। তারপরে যখন কন্ট্রাস্ট দেওয়া হলো, কন্ট্রাস্ট দেওয়ার পরে আমরা দেখলাম যে এই রেশনটা সাদা হয়ে গেছে, কন্ট্রাস্ট এনহ্যান্স করছে। এবং এটা হচ্ছে একটা টিউমার যেটা হচ্ছে ভেস্টিবুলার সোয়ানোমা। এখানে আরেকটা প্যাথোলজি দেখা যাচ্ছে, সফট টিস্যু মাস। এখানে মেনিনজিওমা আছে, অ্যাক্টিভ ল্যাবিরিনথ। এই যে এই কপুলিয়া, ভেস্টিবুলা এবং কপুলিয়াতে অনেক সময় ইনফেকশন হয়, এটা হচ্ছে ল্যাবিরিনথিস বলে, ল্যাবিরিনথাইটিস। কোলেস্টিওমা, তার আমাদের টেম্পোরাল বোনে অনেক সময় সমস্যা হয়, টিউমার হয় বোনের ভিতরে। কোলেস্টিওটোমা, কোলেস্টিয়াটোমা। অটিস্টিস মিডিয়া, যে আমাদের পুরা টেম্পোরাল বোনটাই ইনফেক্টেড হয়ে যায় দুই পাশেই অ্যাবনর্মাল। তারপর মাস্টার্ডাইটিস, এই যে রাইট সাইডে মাস্টার্ডাইটিস, লেফট সাইডে নর্মাল। আর এটা হচ্ছে বাইল্যাটারাল মাস্টার্ডাইটিস, দুই পাশেই সমস্যা। তারপর হচ্ছে লাইপোমা, অর্থাৎ চর্বি জাতীয় টিউমার। তারপর ভেস্টিবুলার সোনোমা, অনেক বড় টিউমার। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ। পরবর্তীতে 10-15 মিনিট পরে আরেকটা